নিম্নকক্ষের 2/3, উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা। আজকে এইটা যদি না হয়, আমরা বলেছি তাহলে আমরা নিয়ম আমরা মানি না। আমরা পরিষ্কার বলেছি নিম্নকক্ষের 2/3 সেটা হতে হবে পিয়ারের ভিত্তিতে। শতভাগ জনমতের প্রতিফলন ঘটানোর দাবিতে আমরা সকল দেশপ্রেমিক ইমানদার দলগুলি, দেশপ্রেমিক দলগুলি ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ। আমরা সকল ক্ষেত্রে আমরা একত্র হয়ে আন্দোলন করব ইনশাআল্লাহ। এইটার ভিত্তিতে আপার হাউসে তারা ওই অনুপাতে তারা প্রার্থী দেবে এবং এই অনুপাতে তারা সংরক্ষিত নারী আসনে তারা প্রার্থী দেবে। এটা আমাদের দাবি, কিন্তু এটি নিয়ে একটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলার জন্য আপনাদের সহায়তা কামনা করি। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। যে একটা সবচেয়ে ফ্যাসিস্ট মুক্ত হওয়ার সবচেয়ে বড় উপাদান হলো পিয়ার পদ্ধতির নির্বাচন। আজকে 91টা দেশে এত দৃষ্টান্ত দেওয়ার পরেও এই পিয়ার পদ্ধতিটা সুস্পষ্টভাবে ঐক্যমত্য কমিশনের এজেন্ডাই আনে না। এখানে নূতন ফ্যাসিজমের একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যায়, আভাস পাওয়া যায়। আমরা পরিষ্কার বলেছি যে 91টা দেশে যে পিয়ার আছে সেই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, উন্নয়ন, উৎপাদন আমাদের অনেক বেশি। এই কথাটা মাথার মধ্যে আনে না। ঘুরেই সেই 53 বছরে যে ধারায় নির্বাচন করেছে এফপিটিপি, এই ধারাটাই ঘুরে ওনা আনতে চায় ঐক্যমত্য কমিশন। আমরা পরিষ্কার বলেছি এটা জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা ফ্যাসিস্টদের দ্বারা লালিত হতে চাই না, এইভাবে ভোট হতে চাই না। 53 বছরে কেমন ভোট হয়েছে? একটা ভোটও কি সুষ্ঠু হয়েছে? একটা ভোটও কি জনগণের প্রত্যাশা পূরণ করেছে? আদৌ পারে নাই। কাজে এই জন্যে আমরা পরিষ্কার বলেছি যে ভোট হবে নিম্নকক্ষ, আপার কক্ষ, মহিলা আসন, এটা হবে পিয়ার পদ্ধতি।